আর অনেক ফেভারিট একটা রেসিপি আজকে আন্নেগুলোকে শেয়ার করার লাই লই আইছি। আসসালামু আলাইকুম, আন্নেরা কেক্কা আছেন? আই আলহামদুলিল্লাহ বালাই আছি। তো আফুরা ভাইয়ারা আর একটা ফেভারিট রেসিপি বুঝছেন, এই রেসিপিটা আর অনেক পছন্দ। আই যদি এই রেসিপিটা পাই আই কিন্তু 2 প্লেট ভাত খাইয়া লাইতারি বুঝছেন। আই জানি আর এই রেসিপিটা আন্নেরাও অনেকে পছন্দ করেন। তো আই আজকে রান্না করবো গরুর বট বুঝছেন। তো আই গরুর বট সিদ্ধ করে লইছি, কাটা কুটা দিয়া রান্না করে দেখাই না। তো আই একখানা হাতিল লই লইছি, হাতিলে তেল দিয়ে দিছি, তেল দিয়ে এবার আই দিয়ে দিছি হেঁচকুচি দিয়ে দিয়ে আই সুন্দর করে লাড়াচাড়া দিব, দিয়ে এবার আমি দিয়ে দিব নুন দিয়ে এবার আমি আবার লাড়াচাড়া দিব। না সরি, আমি ভুল করছি, আই কিন্তু আগে দিছি দারচিনি এলাচি তেজপাতা। আমি বেগিন তরকারির মধ্যে দারচিনি এলাচি তেজপাতা আগে দিই, ভুলে আজকে আন্নে করে কইলাইছি নুন। আচ্ছা যাই হোক, একটু আন্নেরা বুঝিলেন। তো আমি আবার দিয়ে দিছি নুনও দিছি বুঝিনি। নুন দিয়ে এবার আমি লাড়াচাড়া দিছি। আর দারচিনি এলাচি তেজপাতা আগে দিলে একখানা গেরান ভালো লাগে, আন্না করে প্রত্যেক দিনই কই। তো এর জন্য আই দিছি বুঝিনি। তো এবার আমি দিয়ে দিছি আদা রসুন জিরা বাটা দিয়ে দিমু। আদা রসুন দিতেছি আগে আর কি, তারপরে দিমু জিরা বাটা। তো আমি আগে আদা রসুন বাটা দিয়ে আবার লাড়াচাড়া দিই, যেন গেরানটা শুনতে ভালোই লাগে, এই জন্য দিই বুঝিনি। তারপরে আমি দিয়ে দিছি হলুদ গুঁড়া, তারপরে আমি দিয়ে দিছি মরিচের গুঁড়া। আমি একখানা মরিচ বেশি খাই, এই জন্য আমি মরিচের গুঁড়া বেশি দিছি। আন্নেরা কিন্তু আবার ডরাইন না বুঝিনি। তো আমি একখানা বেশি কথা কই, আন্নেরা কিন্তু কিছু মনে করিয়েন না। তারপরে আমি দিয়ে দিছি জিরার গুঁড়া দিয়ে আমি বালা মতো লাড়াচাড়া দিতেছি, যেন নিচে না লাগে। লাড়াচাড়া তো দিতেই হবে, এটা হচ্ছে স্পেশাল জিনিস। তারপরে লাড়াচাড়া দেওয়ার পরে আমি দিয়ে দিছি একখানা জোলের হানি আর কি। তো আর এই মশলাটি একখানা কষাইতে হবো, যেন গ্যারান না কয়, মানে মশলার একটা গন্ধ আছে, ওই গন্ধটা যেন না কয় বুঝিনি। এই জন্য আমি একখানা হানি দিয়ে এবার ডাকনা দিয়ে দিচ্ছি, ডাকনা দিয়ে লাড়াচাড়া দিয়ে এবার দেখেন তেল বাইরে হয়ে গেছে বুঝিনি। তারপরে আমি সুন্দর করে দিয়ে দিমু আজ এই বটগুলো সিদ্ধ করে লইছি, রান্না করে কুটা কাটা দেখাই না। তো সুন্দর করে কুটা কাটা বাছা করি এবার আমি লই আইছি এটা বুঝিনি। তো সুন্দর করে দিয়ে দিছি মশলার মধ্যে দিয়ে আমি লাড়াচাড়া দিতেছি। অবশ্যই লাড়াচাড়া দিতে হবে। তারপরে আমি ডাকনা দিয়ে দিছি, ডাকনা দিয়ে কতক্ষণ পর আমি কষাইতেছি বুঝিনি। তো এটার মধ্যে একখানা হানি আছিল, হানি উঠছে পরে এগুলো হানি দিয়ে আমি ভালো মতো কষাইতেছি, কতক্ষণ পর ঘন হাতে লাড়াচাড়া দিতেছি বুঝিনি। লাড়াচাড়া দেওয়ার পরে আমি এখন চলে যাবো এটার মধ্যে জল দিতাম বুঝিনি। জলের হানি দিয়ে আমি কিন্তু আবার লাড়াচাড়া দিছি। জলের হানি দিয়ে ভিডিওটা আন্নেগুলোকে শেয়ার করি না, তো আন্নেরা কিন্তু কিছু মনে করিয়েন না। তো জলের হানি দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু সিদ্ধ করে লইছি কতক্ষণ। দেখেন এই দেখেন পুরা জলের হানি পুরা শুকাই গেছে। এরপরে আমি চলে গেছি মেন টপিক, এটা হচ্ছে কিন্তু মেন টপিক বুঝিনি। অবশ্যই কিন্তু বট রান্নার মধ্যে এটা করতেই হবে বুঝছেন। আন্নে যে প্রথমে রান্না বান্না করছেন এটাতে কোনো মজা হইতো না। এটা হচ্ছে মেন টপিক হলো গিয়ে আই কিন্তু একুলে হেঁচ কুচি আর একুলে গিয়া রোন কুচি দিয়ে দিছি বুঝছেন। রোন কুচি আর হেঁচ কুচি দিয়ে সুন্দর করে ভাজা করি। এবার আমি এটারে বাগার দিমু বুঝছেন। বাগার দিই সুন্দর করে আমি যে রান্না বান্না করে লইছি এটারে দিই এবারে কিন্তু আরও ভাজা করবো। মানে এইটা যদি ভাজা না করেন তাইলে কিন্তু এটার খাওয়ার কোনো হওয়া দেয় নেই। অনেকে দেখি আলু দিয়ে রানলে একটু মজা নেই বুঝছেন। আন্নেরা একটা করে রাঁধি খাইয়েন, দেখবেন মাশাল্লাহ 2 প্লেট ভাত আন্নেরা অবশ্যই খাইতে পারবেন বুঝছেন। তো আই কিন্তু